হাজার হাজার ব্যবসায়ী আজ একটি সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই সমস্যার নাম অতিরিক্ত বাকি। অনেক ব্যবসায়ী আছেন যারা লাভ করেন ঠিকই, কিন্তু টাকা হাতে আসে না। খাতায় লাভ আছে, ক্যাশ বক্সে টাকা নেই। আবার অনেকেই অতিরিক্ত বাকি দেওয়ার কারণে ব্যবসার মূলধন শেষ করে ফেলেন, ঋণে জড়িয়ে পড়েন, এমনকি ব্যবসা বন্ধ করতেও বাধ্য হন। বিশেষ করে গ্রামের দোকানগুলোতে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়, কারণ সবাই সবাইকে চেনে, সম্পর্কের কারণে না বলতে পারে না। এছাড়া বাস্তবতা হলো ছোট ব্যবসায় সম্পূর্ণ বাকি বন্ধ করা সব সময় সম্ভব হয় না, তবে অতিরিক্ত বাকি দেওয়া অবশ্যই কন্ট্রোল করা যায়। চেষ্টা করলে কমানো সম্ভব হয়। কেউ 5% বাকি দেন, কেউ 10% বাকি দেন, কেউ 20%। আবার এমনও আছেন যাদের দোকানে অর্ধেক বিক্রি বাকি হয়ে থাকে। আগের কয়েকটি ভিডিওতে আমি একটি কথা বলেছি, যারা ভিডিও দেখেছেন তাদের মনে থাকবে। ব্যবসায় টিকে থাকতে হলে অতিরিক্ত বাকি কমাতে হবে। যদি আজ আপনার দোকানে 40% বা 50% বাকি চলে, তাহলে সঠিক কৌশল ব্যবহার করে ধীরে ধীরে সেটিকে 10% বা 5%তে নামিয়ে আনতে হবে। আর এটা সম্ভব, যদি চেষ্টা করেন ইনশাল্লাহ উপকৃত হবেন। আর আপনার ব্যবসা যদি অনেক বড় হয়, আপনার কাছে অনেক বেশি পুঁজি থাকে, বাকি দেওয়ার কারণে ব্যবসা ডুবে যাওয়ার ভয় থাকে না। তাছাড়া মানুষের সেবাও করতে চান বাকি দেওয়ার মাধ্যমে। কেউ দিলে দিল, না দিলে আপনার সমস্যা নেই, অনেক টাকা আছে। এছাড়া এমন ব্যবসা যাতে লাভের পরিমাণ অনেক বেশি, যদি 30% টাকা নাও আদায় করা যায় তবুও ব্যবসাটিকে থাকবে, এমনও হতে পারে। বা এমন কোনো ব্যবসায়ী যার কাছে অনেক পুঁজি রয়েছে, পাশাপাশি বাকি টাকা আদায় করার সঠিক পদ্ধতি জানা আছে, চিন্তা ভাবনা করে বাকি দিতে পারেন। আজকের ভিডিওটি শুধুমাত্র গ্রামের ছোট ব্যবসায়ীদের জন্য যারা বাকির কারণে অনেক চিন্তিত। এই ভিডিওটিতে আলোচনা করব গ্রাহক বাকি চাইলে তাকে কিভাবে জবাব দিতে হবে, যাতে করে বাকির পরিমাণ অনেকটা কমে যায় আর গ্রাহকও সন্তুষ্ট থাকে। তো চলুন জেনে নেওয়া যাক গ্রাহক বাকি চাইলে তাকে কিভাবে বোঝাবেন। 1 নম্বর, সরাসরি মানা না করে কারণটা বলুন। গ্রাহক বলল, ভাই বাকিতে দেন। আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন বাকি হবে না, সরাসরি এমন উত্তর শুনে অনেক গ্রাহক রেগে যায়। তাই একটু ভালোভাবে বলতে পারেন যে, ভাই আপনাকে বাকি দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আগের মতো এখন আর বেশি বাকি রাখতে পারি না। কারেন্ট বিল, দোকান ভাড়া, কর্মচারী বেতন সবই নগদে দিতে হয়। এছাড়া সংসারের কিছু খরচ থাকে, তাই আপনাকে একটু বুঝতে হবে। আর যদি কারো ঋণ থেকে থাকে তাহলে সেটা উল্লেখ করতে পারেন। ভাই আমার অনেক ঋণ আছে, বাকি দিলে আমি বিপদে পড়ে যাব। আপনাদের সহযোগিতা না থাকলে সারভাইভ করা কষ্টকর হয়ে যাবে, ফলে দয়া করে বাকিতে নেবেন না। যারা বিবেকবান মানুষ তারা কারণ বুঝলে অনেক সময় নিজেই সিদ্ধান্ত বদলে নেয় এবং নগদে পণ্য কেনার চেষ্টা করে। কথা বলতে পারলে এভাবে অনেক বাকি কমানো যায়। তারপর আস্তে আস্তে গ্রাহক যখন বুঝে ফেলে তার কাছে বেশি বাকি পাওয়া যায় না, তখন বাকি চাইতেও দ্বিধা করে। যদি এভাবে করেন তাহলে গ্রাহক রেগে যাবে না এবং আপনার দোকান ছেড়ে চলেও যাবে না। এরপরেও কিছু গ্রাহক থাকে, যতই বোঝান সে বুঝতে চায় না, বাকি নেবেই নেবে। আর আপনি এই জাতীয় কিছু গ্রাহক পাবেন। যদি তাদের গ্রাহক হিসাবে হারাতে না চান তাহলে তাদের জন্য এই দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি, পুরো বাকি নয়, আংশিক বাকি দিন। যদি গ্রাহক 2000 টাকার মাল বাকি নিতে চায়, তাকে বলুন, ভাই বাকি দিলে ব্যবসা চালানো কষ্টকর হয়ে যায়। আপনি খুব রিকোয়েস্ট করছেন, আপনার সম্মান রক্ষার্থে অল্প কিছু বাকি আপনাকে দিতে পারি, তবে অবশ্যই কিছু নগদ দিতে হবে। আপনি 2000 টাকার পণ্য নিচ্ছেন, অন্তত 1200 টাকা বা 1500 টাকা আজকে দিন, বাকিটা পরে দেবেন। এরপরেও সে জোর করবে, তখন বলতে পারেন, ভাই বাকি দিলে তো আমারই বেশি বিক্রি হচ্ছে, তারপরেও দিতে পারছি না কেন, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি বুদ্ধিমান মানুষ, ভালো বুঝতে পারছেন। এমনই ভাবে হালকা প্রশংসার ছোঁয়া দিয়ে কথা বলুন, কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি আপনার পরিচিত মানুষ হয় এবং নিয়মিত পণ্য ক্রয় করে, তাহলে একটু কম বেশি বাকি দিতে পারেন। আর যদি অন্য দোকান থেকে বাকি খেয়ে এসে আপনার কাছে বাকি নিতে আসে, তাহলে এড়িয়ে যাওয়াই ভালো। 3 নম্বর, বাকি সুবিধা শুধুমাত্র আস্থাভাজনদের জন্য রাখুন। কেউ বাকি চাইলে সুন্দরভাবে বলতে পারেন, ভাই তাদেরকে মাঝে মধ্যে তাদের প্রয়োজনে বাকি দেওয়া যায়, কারণ তারা নিয়মিত আমার কাছে পণ্য ক্রয় করে। কিন্তু নতুন গ্রাহকদের জন্য বা যারা আগে বাকি নিয়েছে এখনো শোধ করেনি, তাদের জন্য বাকি দেওয়া আমার জন্য কষ্টকর, দয়া করে মাফ করবেন। আপনি বুঝতে পারছেন, ছোট ব্যবসা, এত বাকি দিলে ব্যবসা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। আপনি নিয়মিত পণ্য নিতে থাকুন, আপনিও একসময় অল্প কিছু বাকি পাবেন। তারপরে প্রথম পয়েন্টে যে কারণগুলো বলেছিলাম, এগুলো সবসময় মেনশন করবেন। মিথ্যা নয়, যেগুলো আপনার বলা উচিত সেগুলোই বলবেন। অতিরিক্ত মিথ্যা বলে ব্যবসা করবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেকের এমন কিছু পরিচিত ও বিশ্বস্ত মানুষ রয়েছে যাদের মোটামুটি বিশ্বাস করা যায়। বর্তমান পৃথিবীতে কোনো মানুষকে শতভাগ বিশ্বাস করা কঠিন, তারপরেও কিছু মানুষ বিশ্বাস্ত থাকে যাদের মোটামুটি বিশ্বাস করা যায়। এই সমস্ত মানুষগুলোকে তাদের অতীতের রেকর্ড অনুযায়ী বাকি দিতে পারেন। অতীতের রেকর্ড যারা বাকি নিয়ে যায় কিন্তু নিয়মিত পরিশোধ করে, বাকি টাকা আদায় করার ক্ষেত্রে এই দিক সেই দিক করে না, নিয়মিত গ্রাহক হিসাবে দীর্ঘদিন যুক্ত রয়েছে, তাদের জন্য বাকি দেওয়ার ফ্যাসিলিটি রাখতে পারেন। এমন মানুষের সংখ্যা 5 থেকে 10% খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এর চাইতে বেশিও পেতে পারেন। প্রয়োজনে তাদেরকে সম্পূর্ণ বাকি দিতে পারেন। আর যারা এদের চাইতে একটু
নিচু লেভেলের, টাকা দেয় কিন্তু খুব বিলম্ব করে, তাদের জন্য দ্বিতীয় পয়েন্ট আলোচনা করেছি, অর্ধেক বাকি দেন। আর যদি আপনার ব্যবসা বড় হয়, পুঁজি মোটামুটি থাকে, কিন্তু আশা থাকে যে টাকা দেরি হলেও দিয়ে দেবে, তাহলে তাদেরকে দিতে পারেন। আর যারা অন্যের দোকান থেকে পণ্য খেয়ে এসে বাকি চাই বা বাকি নিয়ে দিতে চাই না, টাকা চাইলে বলে ভাই টাকা মেরে দেবো না, ভাই দেবো, কিন্তু কবে দেবে তার কোনো ঠিক নেই, তাদের সম্পূর্ণ এড়িয়ে চলুন। সুন্দরভাবে বলুন ভাই বাকিতে পণ্য দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। শত্রুতা করার প্রয়োজন নেই, সুন্দরভাবে এড়িয়ে যান। যদি আপনি সঠিকভাবে ব্যবসা করেন, সঠিক পণ্য মানুষকে দিয়ে থাকেন, সঠিক মূল্য নিয়ে থাকেন, প্রয়োজন হলে তারা একসময় আপনার কাছে আসবে। কিন্তু যারা টাকা পরিশোধ করবে না, বাকি নিয়ে ভুলে যাবে, তাদের বাকি দিলে ক্যাশ ফ্লোর সমস্যা হবে, মানে দোকানের ক্যাশ কমে যাবে, তখন আবার পণ্য নিয়ে আসতে পারবেন না। যারা আপনার নিয়মিত গ্রাহক, তাদের সঠিকভাবে পণ্য দিতে পারবেন না, তখন তারাও আস্তে আস্তে কেটে যাবে। ব্যবসার ক্যাশ ফ্লো ঠিক রাখতে হলে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ব্যবসা করতে হবে। গ্রাহক বাকি চাইলে কিভাবে তাদের বোঝানো যায় যাতে করে গ্রাহক রেগে না যায় এবং বাকি কম হয়, সেই বিষয়টি খুব ছোট করে আলোচনা করলাম। আশা করি কাজে লাগবে যদি ফলো করতে পারেন ইনশাআল্লাহ। এছাড়া বাকি কমানোর সুন্দর কৌশল এই চ্যানেলের মধ্যে রয়েছে। অনেক মানুষ ভিডিও দেখেছেন, পছন্দ করেছেন, সুন্দর কমেন্ট করেছেন, ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, চাইলে দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।